ইংলিশ লাভার্সের আজকের ক্লাসের পক্ষ থেকে তোমরা পেতে যাচ্ছ আমাদের সবচেয়ে বেশি ভয়ের জিনিস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এগুলো আমরা অনেকেই পারি না, পরীক্ষায় অ্যান্সার করতে পারি না। আজকের ক্লাসের পরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের কাছে পানি হয়ে যাবে। ওকে, একেবারে এ টু জেড সব কিছু আমরা পড়ে ফেলবো। ইজি ট্রিক্স, টেকনিক্স, টিপস, তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস, এক্সাম্পল, সব কিছু আজকের পর আর জীবনে তোমাকে পড়তে হবে না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো করে বুঝতে পরীক্ষা উত্তর করতে চাইলে তোমাকে ফাইনাইট, নন ফাইনাইট ও ক্লজ বিষয়ে একটু ধারণা থাকা উচিত। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট কি? ভার্ব 1, ভার্ব 2 ভার্বের সাথে এসবিএস, এরা হলো ফাইনাইট। ভার্ব 3 2 প্লাস ভার্ব 1 ভার্বের সাথে আইএনজি, এরা হলো নন ফাইনাইট। একটু মনে রাখো, আমি কাজ বলবো এগুলোর কি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার উপায় কি দেখো, এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে যে সিম্পলে শুধু একটা ফাইনাইট ভার্ব থাকে। মনে রাখবা যে দুনিয়ার 95%-এরও বেশি সিম্পল সেন্টেন্সে, বেসিকলি এসএসসির বোর্ড প্রশ্নের সিম্পল সেন্টেন্সে আইএনজি এবং 2 প্লাস ভার্ব 1, আইএনজি এবং 2 প্লাস ভার্ব 1 দিয়ে এরা শুরু হয়। কমপ্লেক্স কি? অ্যাজ, সিন্স, ওয়েন, হু ইজ দ্যাট, সো দ্যাট, ইফ, আনলেস, দো, অলদো থাকলে মনে করবা যে সেটা কমপ্লেক্স বাক্য, মাথায় রাখবা। অ্যাজ, সিন্স, ওয়েন, হু ইজ দ্যাট, সো দ্যাট, ইফ, আনলেস, দো, অলদো। অ্যান্ড অর ভার্ব থাকলে সেটা কম্পাউন্ড, অ্যান্ড অর ভার্ব থাকলে সেটা কম্পাউন্ড হয়ে গেছে। তাহলে একটা ফাইনাইট ভার্ব থাকে, আইএনজি এবং 2 প্লাস ভার্ব 1 থাকে, সেটা সিম্পল। অ্যাজ, সিন্স, ওয়েন, হু ইজ দ্যাট, ইফ, আনলেস, দো, অলদো থাকলে সেটা হলো কমপ্লেক্স, অ্যান্ড অর ভার্ব থাকলে হলো কম্পাউন্ড। ওকে, এবার আমরা এখানে দেখো কিছু ক্লজ নিয়ে কথা বলেছি। ক্লজ মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, হয়ে গেছে, আর কিছু বোঝার দরকার নেই। কিন্তু তোমরা নিজেরা পড়ে, ঘরে নিজেরা পড়ে যেন ইংলিশে বস হয়ে যাবে, যেন খুব সুন্দর একটা পিডিএফ বানিয়েছি। তোমরা আমাদের ইংলিশ লাভার্সের হোয়াটসঅ্যাপে নক দিলেই তো সেটা পেয়ে যাচ্ছ। দেখো এখানে আমরা সব কিছু দিয়ে দিয়েছি, সহজ ট্রিক্স, সিম্পল সেন্টেন্স মার্কার। সিম্পল সেন্টেন্সে এই মার্কারগুলো থাকে, ইনস্পায়ার্ড, ডিসপাইট, কমপ্লেক্স, অ্যাজ ইফ, হোয়েন, কম্পাউন্ডেস, অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো এগুলো থাকে। এবার আসো আমি এখন তোমাদেরকে রুলসে যাচ্ছি। এতক্ষণ যা পড়িয়েছি সেটা যদি তোমাদের কঠিন লাগে একেবারে বলে যাও, এত সহজভাবে দিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সবাই পারবে ইনশাল্লাহ। প্রথমে কি দিয়েছি? সিম্পল। কোনো সিম্পল সেন্টেন্সে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি থাকে। ইনস্পাইট অফের পর ভার্বের সাথে আইএনজি থাকে, ডেসপাইট থাকলে না। তো ডেসপাইট এবং ইনস্পাইট অফ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, সেটাকে কমপ্লেক্স করতে গেলে দো দিয়ে করবা, কম্পাউন্ড করতে গেলে ভার্ব দিয়ে করবা। এবার আসো, কত সহজ করে লিখেছি দেখো, আমি এখানে প্রত্যেকটা রুলস লিখে কিছু যে ট্রিক্স দিয়ে একেবারে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস। আজকের ক্লাসে এখানে আমার নিজের একটা সেন্টেন্সও আমি দিই নাই, সব তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া, মেইনলি এসএসসির বোর্ড থেকে নেওয়া। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে পাশ করে ফেলতে পারবা। দো যুক্ত বাক্যকে যদি পরীক্ষায় ব্র্যাকেটে কম্পাউন্ড করতে বলে, দো উঠে কমার জায়গায় বাট, দো উঠে কমার জায়গায় বাট, এই প্রশ্নে দো আছে কিনা দেখো, পরীক্ষায় কম্পাউন্ড করতে দিয়েছে কিনা বলো। তাহলে প্রথমে কি করব, দো তুলে দিব, দো তুলে দিয়েছি। শি ওয়াজ এ নাইস গার্ল, কমার জায়গায় একটা বাট দিয়েছি, শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, যা আছে তা বসাই দিয়েছে। আচ্ছা, ক্লাস 1-2 বাচ্চা কাচ্চাদের পড়ানা। তাইলে দো থাকলে সেটাকে কম্পাউন্ড করতে বলে দো তুলে কমার জায়গায় বাট, কোনো প্রশ্নে দো থাকলে দো তুলে কমার জায়গায় কি বাট, কোনো প্রশ্নে দো থাকলে দো তুলে দিয়ে কমার জায়গায় বাট। এই প্রশ্নে দো আছে, কম্পাউন্ড করতে বলছে, শুরুতে দো তুলে দিয়েছি, কমার জায়গায় একটা বাট দিয়েছি। বাচ্চা কাচ্চাদের পড়া, তোমরা এগুলো নিয়ে কেমনে জামালা করো আমি বুঝি না। বলো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভাইয়া অনেক কঠিন, আজকের পরে বলবো যে অনেক সহজ। ওকে, দো আছে, কম্পাউন্ড করতে বলছে, দো তুলে দিয়েছি শুরুতে, কমার জায়গায় একটা বাট দিয়েছি, দো তুলে কমার জায়গায় বাট দেওয়া। হয়ে গেছে না, জামালা শেষ। এবার আসো, এটারে তো অন্য কিছু করতে বলতে পারে। দো আছে, এটারে সিম্পল করতে বলছে, তাহলে দো তুলে দিয়ে
আমরা দোকে সিম্পল করছি কি দিয়ে, ইনস্পাইট অথবা ডিসপাইট অফ দিয়ে। ইনস্পাইট অফের পর বারবের সাথে আইএনজি, ইস আছে, ইসের আইএনজি হেভিংও দিতে পারবা, বিংও দিতে পারবা। এমিস আর ওয়াসওয়ারের আইএনজি কি, বিং। এখানে গো থাকলে গোয়িং দিতাম, প্লে থাকলে প্লেয়িং, রিড থাকলে রিডিং। তাহলে দোযুক্ত বাক্যকে যদি সিম্পল করতে বলে, কি করতে বলে, সিম্পল করতে বলে, ইনস্পাইট অফের পর মেইন বারবের সাথে আইএনজি লাগাই দিবা, আর কোনো কাজ নেই। এবার বাট আছে অর্থাৎ কম্পাউন্ড বাক্য, সেটাকে কমপ্লেক্স করতে বলছে। তাইলে এতক্ষণ আমরা দো তুলে দিয়ে কমার জায়গায় বাট দিয়েছে, এখন বাটকে কমপ্লেক্স করতে বলছে, তাহলে শুরুতে দো দিবা, বাটের জায়গায় একটা কমা দিবা, তো মজা। দেখছো, যত রকম আসে তত রকম পারবা। এই রুলসে আরও যত এক্সাম্পল আসছে এখানে আমরা করে দিছি। ওকে, এবার আসো আমাদের 2 নাম্বার রুলসে। 2 নাম্বার রুলসে আমরা যাই। 2 নাম্বার রুলসে আমাদেরকে কি বলেছে, অ্যাজ সিন্স ওয়েন থাকলে সেটা কমপ্লেক্স বাক্য, সিম্বল করতে গেলে অ্যাজ সিন্স ওয়েন থেকে সাবজেক্ট পর্যন্ত উঠে বারবের সাথে আইএনজি হবে, কম্পাউন্ড করতে গেলে অ্যাজ সিন্স ওয়েনের জায়গায় এন্ড বসবে। ঝামেলা লাগতেছে? নো টেনশন, আমি আছি তো। অ্যাজ সিন্স ওয়েন যুক্ত বাক্যকে পরীক্ষায় সিম্পল করতে গেলে অ্যাজ সিন্স ওয়েন থেকে বারবের আগ পর্যন্ত যা আছে সব উঠে যাবে, বারবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি বলছে বলো, কোনো প্রশ্ন যদি অ্যাজ সিন্স ওয়েন থাকে, কি থাকে, অ্যাজ সিন্স ওয়েন থাকে, কি থাকে, এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ড 20 সালেও আসছে, যশোর বোর্ড 20 সালেও আসছে, ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে কোনো প্রশ্ন যদি অ্যাজ সিন্স ওয়েন থাকে, সেটাকে যদি পরীক্ষায় সিম্পল করতে বলে অ্যাজ সিন্স ওয়েন থেকে বারবের আগ পর্যন্ত যা আছে সব তুলে দাও। এখানে ভার্বকে ফেট, বারবের আগে সব তুলে দিলাম, বারবের সাথে আইএনজি করে দাও, শুধু ফেটটাকে ফিডিং বানাই দিলাম। 1 সেকেন্ডও লাগবে না তোমাকে পরীক্ষা অ্যান্সার করতে। অ্যাজ সিন্স ওয়েন থেকে বারবের আগ পর্যন্ত যা আছে সব তুলে দাও, শুধু বারবটাকে আইএনজি বানাই দাও, যা আছে তা দেখে দেখে বসাই দাও। কেমন মনে থাকবে? এরপর দেখো, এরপরে ওরা আমাদের কি বলতেছে দেখো। ওয়াইন আছে, সিম্পল করতে বলছে, এটা চট্টগ্রাম বোর্ড 20 সালের প্রশ্ন। ওয়াইন আছে, সিম্পল করতে বলছে, অ্যাজ সিন্স ওয়াইন থাকলে বারবের আগ পর্যন্ত সব তুলে দাও, বারবের সাথে আইএনজি লাগাই দাও, শেষ হয়ে গেছে। সহজ না? এবার এখন তো আমরা কমপ্লেক্সকে সিম্পল করেছি, এখন অ্যান্ড যুক্ত বাক্যকে সিম্পল করব, অর্থাৎ কম্পাউন্ডকে সিম্পল করব। তাহলে অ্যান্ড উঠে একটা কমা বসবে, শুরুর সাবজেক্ট উঠে কমার পরে বসবে, বারবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অ্যান্ড যুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে অ্যান্ড উঠে একটা কমা বসবে, শুরুর সাবজেক্ট উঠে কমার পরে বসবে, বারবের সাথে আইএনজি যুক্ত হবে, কামের আইএনজি কামিং হয়ে যাবে। আরও সহজ করে বলে দিচ্ছি দেখো, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে, কামের আইএনজি আমরা কামিং দিলাম। ওকে, অ্যান্ডের জায়গায় কমা হবে, কমা দিলাম। শুরুর সাবজেক্ট উঠে কমার পরে বসবে, শুরুর সাবজেক্টকে হি উঠে কমার পরে বসছে। কঠিন কথা, কোনো রুলস, বইয়ের এক গাদা রুলস তুমি কি জন্য মুখস্থ করবা? অ্যান্ড আছে, সিম্পল করতে বলছে, প্রথমে বারবের সাথে আইএনজি যুক্ত করবা, সিটের আইএনজি সিটিং, অ্যান্ডের জায়গায় কমা দিবা, শুরুর সাবজেক্ট হিটা কমার পরে দিবা। হয়ে গেছে তো? হয়ে গেছে না? আচ্ছা, হয়ে গেছে না বলো? 2 নাম্বার রুলস শেষ। 3 নাম্বার রুলস, এখন যেগুলো পড়াইতেছি এগুলো সব হচ্ছে একটা ক্রিম, বুঝছো? এসএসসি এসএসসি সব পরীক্ষায় আসবে। এবার আসো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে, তেমন রুলস হলো টু প্লাস বার ওয়ান থাকলে সেটা সিম্পল বাক্য, এটাকে যদি কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড বার ওয়ান থাকলে ক্যান, বার টু থাকলে কুড। কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড সাবজেক্ট ক্যান কুড বার ওয়ান থাকলে ক্যান, বার টু থাকলে কুড। অর্থাৎ টু প্লাস বার ওয়ানকে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট, কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড, বাকি সব ঠিক থাকবে। টু প্লাস বার ওয়ানকে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট, কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড, বাকি সব ঠিক থাকবে। এখানে কত সহজ করে তোমাদের জন্য লিখে দিয়েছে দেখো।
টু প্লাস বার ওয়ান যুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে গেলে টু প্লাস বার ওয়ানের স্থলে সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান, টু প্লাস বার ওয়ান যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে গেলে টু প্লাস বার ওয়ানের স্থলে অ্যান্ড সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান, শুধু সো দ্যাটের জায়গায় একটা অ্যান্ড হবে যদি কম্পাউন্ড করতে যাই। আচ্ছা আসো এবার আমরা প্র্যাকটিস করি। টু প্লাস বার ওয়ান আছে কিনা বলো তো? টু প্লাস বার ওয়ানকে যদি পরীক্ষায় কমপ্লেক্স করতে যাই, শি ওয়ার্ক হার্ড, শি ওয়ার্ক হার্ড। টু প্লাস বার ওয়ানের জায়গায় সো দ্যাট, এরপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি শি, তাই আমরা শি বসিয়েছি। এরপর ক্যান অথবা কুড বলেছিলাম, ভার ওয়ান থাকলে ক্যান, বাপ টু থাকলে কুড। এখানে ওয়ার্কড এটা হলো বাপ টু, সেই কারণে কুড হয়েছে। এটা যদি ওয়ার্ক থাকতো অর্থাৎ বার ওয়ান থাকতো তাহলে এই কুডের জায়গায় আমরা ক্যান দিতাম। এরপর বার ওয়ান, টু এর পরে তো বার ওয়ান দেয়াই থাকবে, টু প্লাস বার ওয়ান বলছি না, শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। এবার আসো টু প্লাস ভার্ব ওয়ান, হি ডিসক্রাইবড হিমসেলফ অ্যাজ এ ফোর ট্রাভেলার, হি ডিসক্রাইবড হিমসেলফ অ্যাজ এ ফোর ট্রাভেলার। টু প্লাস বার ওয়ানকে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান, সো দ্যাট দিলাম, সাবজেক্ট হি আছে, হি দিলাম, ডিসগাইসের বাপ টু, ডিসগাইসড আছে বলে কুড দিলাম, এরপর বার ওয়ান সারভাইভটা বসাই দিলাম। এবার আসো পরীক্ষা এটা যদি আমাদেরকে কম্পাউন্ড করতে বলে, কি করতে বলে বলো তো? যদি এটা আমাদেরকে কম্পাউন্ড করতে বলে তাহলে আরও সহজ, শুধু সো দ্যাটের জায়গায় একটা অ্যান্ড দিব। সো দ্যাটের জায়গায় এতক্ষণ আমরা টু প্লাস বার ওয়ানকে কমপ্লেক্স করার সময় সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান দিয়েছি, এখন কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান দিব। শুধু সো দ্যাটের জায়গায় একটা অ্যান্ড, টু প্লাস বার ওয়ানকে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড সাবজেক্ট ক্যান কোড বার ওয়ান। ওকে, তাইলে আগে পরে যা আছে সব বসাই দিলাম, টু প্লাস বার ওয়ানের জায়গায় অ্যান্ড দিলাম, পিপল প্লোরাল বলে তাই সাবজেক্ট দিয়ে দিলাম, কামটা বার ওয়ান বলে ক্যান দিলাম, না হয় কুড দিতাম, এরপর ভিজিট বার ওয়ান দিলাম। এটা আরও কত কত বোর্ডে আসছে দেখো, আমি তো 7টা এক্সাম্পল দিছি, চট্টগ্রাম বোর্ড ইউনিট, ঢাকা বোর্ড 20, কম্বাইন্ড বোর্ড, অনেক জায়গায় আসছে। এবার আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, 4টা রুলস। এই রুলসগুলো পড়ার পরে তোমাদের আর জীবনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ঝামেলা হবে না। বাই এবং উইথাউট এরা প্রেপোজিশন, এদের পর বারবের সাথে আইএনজি থাকে, এটা সিম্পল বাক্য। কমপ্লেক্স করতে গেলে ইফ আনলেস সাবজেক্ট বার ওয়ান, কম্পাউন্ড করতে গেলে কমার জায়গায় অ্যান্ড। এখানে আরও সহজ করে লিখেছি দেখো, বাইযুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে গেলে ইফ সাবজেক্ট বার ওয়ান, বাইকে যদি কমপ্লেক্স করতে যাও ইফ সাবজেক্ট বার ওয়ান, বাইকে যদি কমপ্লেক্স করতে যাও ইফ সাবজেক্ট বার ওয়ান। কিন্তু আগে শুধু এটাই আসতো, কিন্তু 24-25 সালের দিকে উইথাউটকে কমপ্লেক্স করতে গেলে আনলেস সাবজেক্ট বার ওয়ান এটাও আসে। এখন মনে রাখবা কি, বাইয়ে কিন্তু লেটার আছে দুইটা, বি ওয়াই, দুইটা অক্ষর আছে, ইফে অক্ষর আছে দুইটা, উইথাউটে অক্ষর আছে বেশি, আনলেসে অক্ষর আছে বেশি, এটা দিয়ে মনে রাখবা। ওকে, তাহলে বাইকে যদি কমপ্লেক্স করতে গেলে ইফ সাবজেক্ট বার ওয়ান, উইথাউটকে যদি কমপ্লেক্স করতে বলে আনলেস সাবজেক্ট বার ওয়ান। তাহলে এখানে বাই আছে কিনা বলো তো? বাইকে কমপ্লেক্স করতে বলছে রাজশাহী বোর্ড 20 সালে, তাহলে আমরা ইফ সাবজেক্ট বার ওয়ান, কারণ বাইকে কমপ্লেক্স করতে গেলে ইফ সাবজেক্ট বার ওয়ান, তাহলে প্রথমে ইফ দিলাম, সাবজেক্ট কমার পরে সাবজেক্ট উই দিলাম, এরপরে বার ওয়ান, অ্যাপ্লাইংয়ের বার ওয়ান অ্যাপ্লাই দিলাম। কিন্তু এবার কি করছে দেখো, ইফ যুক্ত বাক্য অর্থাৎ কমপ্লেক্সকে আমাদের সিম্পল করতে বলছে, অর্থাৎ বাই প্লাস আইএনজি দিতে বলছে। তো বাই থাকলে আমি ইফ দিচ্ছি, এখন ইফ থাকলে বাই প্লাস আইএনজি দিব। ওকে, কারণ এটাকে সিম্পল করতে বলছে, তাইলে ইফ থাকলে তো বলেছে আমি বাই প্লাস আইএনজি দিব। তাহলে ইফ হি মেক্স, বাই মেকিং, ইফ ইউ ইউজ, বাই ইউজিং, ইফ ইউ রিড, বাই রিডিং। কারণ বাই প্লাস আইএনজি থাকলে ইফ দিয়ে করি, ইফ ছিল বলে বাই প্লাস আইএনজি করেছি। কঠিন লাগতেছে বলো? এটাও চট্টগ্রাম বোর্ডে আসছে দেখো, সিলেট বোর্ড 17 ডি নাম্বার, চট্টগ্রাম বোর্ড 17 এফ নাম্বারে আসছে। কেমন? এবার এতক্ষণ তো আমরা বাই থাকলে ইফ দিয়েছি, ইফ থাকলে বাই দিয়েছি, কিন্তু বলেছি পরীক্ষায় উইথাউটও আসে। উইথাউট থাকলে কি দিবা? আনলেস দিবা। উইথাউট থাকলে আনলেস দিবা, অথবা ইফ ইউ ডু নট দিয়েও তুমি করতে পারবা। যেমন উইথাউট দিয়েছে, আনলেস দিয়ে করেছি, উইথাউট দিয়েছে, ইফ ইউ ডু নট দিয়েও করেছি। তাহলে উইথাউট থাকলে আনলেস দিয়েও করতে পারবা, ইফ ইউ ডু নট দিয়ে করতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে যেই 4টা রুলস পরীক্ষায় প্রতি বছর বার আসে সেগুলো আমরা আলোচনা করেছি। এর বাইরেও আরও কিছু রুলস দেখাবো তোমাদের, এগুলো আমি নর্মালি বলে যাচ্ছি।
কারণ এগুলো তেমন বেশি আমাদের বেশি আসে না, মাঝে মাঝে আসে। দেয়ারের পর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা সিম্পল, কমপ্লেক্স করতে গেলে হু ইজ দ্যাট, এরপর ভার্ব ওয়ান, তোর কি বলো তো, ভার্ব ওয়ান কিংবা অক্সিলারি ভার্ব আমাদের হয়। ওকে, ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে উইচ অথবা দ্যাট। আচ্ছা, দেয়ারের পর ভার্বের সাথে আইএনজি থাকবে, দেয়ার আছে ভার্বের সাথে আইএনজি, দেয়ার আছে ভার্বের সাথে আইএনজি। ওকে, দেয়ার আছে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। ওকে, আচ্ছা, এটাকে আমাদের সিম্পল করতে বলছে, তাইলে যা আছে তা বসাই দিলাম। এটাকে কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড সাবজেক্ট ভার্ব ওয়ান, অ্যান্ড দিলাম, দে সাবজেক্ট মেটালস যেহেতু প্লুরাল তাই সাবজেক্ট দে দিলাম, এরপর ভার্ব ওয়ান, লুকিংয়ের ভার্ব ওয়ান, লুক দিলাম। ওকে, এবার দেয়ার আর সাম পিপল বলেছি, ব্যক্তি থাকলে এটাকে কি করতে বলছে, কমপ্লেক্স, কমপ্লেক্স করতে গেলে কি, ব্যক্তি থাকলে হু, যেহেতু পিপল ব্যক্তি তাই হু দিয়েছি, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে, আমরা আর দিয়েছি, যা আছে তা বসাই দিলাম। ওকে, এরপর এই রুলসটাও পরীক্ষা অনেকবার আসছে, এই 6 নম্বর রুলসটা, এটা নিয়ে একটু তোমাদের কথা বলি। এটা তোমাদের কাছে কঠিন মনে হবে, তবে এটা আমি একেবারে তোমাদের সহজ করে দিব, নো টেনশন, এটা একেবারেই সহজ করে দিব। তোমাদের দেখতে মনে হচ্ছে এটা একটু কঠিন রুলস। দেখো, সিম্পল হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ নাউন, কমপ্লেক্স করতে গেলে ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর অ্যাডজেক্টিভ। ওকে, ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, এরপরে অক্সিলারি ভার্ব, এরপর হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে একটা কথা লিখেছি, অ্যাডজেক্টিভ ছাড়া পুরো বাক্য আগে লিখে ফেলো। পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিং, কেমন থিং, গ্লিটারিং থিং, এখানে অ্যাডজেক্টিভকে গ্লিটারিং, গ্লিটারিং ছাড়া পুরো সেন্টেন্স লিখে ফেলো। তো পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, থিংসটা যেহেতু বস্তু তাই হুইচ দিলাম, অক্সিলারি ভার্ব আর আছে তাই আর দিলাম, এরপর অ্যাডজেক্টিভটা দাও, অ্যাডজেক্টিভটা গ্লিটারিং, সে অ্যাডজেক্টিভটা দিলাম। তাহলে এটা আরও সহজ না? এবার দেখো, দেয়ার লিভড অ্যান ওল্ড উইম্যান, কেমন উইম্যান, ওল্ড উইম্যান, তাহলে অ্যাডজেক্টিভ আছে এখানে, কি আছে, তাহলে অ্যাডজেক্টিভ ছাড়া পুরো বাক্যটা আগে লিখে ফেলো, অ্যাডজেক্টিভ ছাড়া পুরো বাক্যটা আগে লিখে ফেলো। তাহলে অ্যাডজেক্টিভ বাদ দিলে দেয়ার লিভড অ্যান ওল্ড উইম্যান, উইম্যানটা ব্যক্তি, ব্যক্তি থাকলে হু, এরপর অক্সিলারি ভার্ব, লিভটা ভার্ব টু বলে অক্সিলারি ভার্ব ওয়াজ দিয়েছি, এরপর অ্যাডজেক্টিভটা দাও, অ্যাডজেক্টিভ ওল্ড দিয়েছি, এই যে ওল্ড। মাদার তেরেসা ওয়াজ এ নোবেল হার্টেড পারসন, কেমন পারসন, নোবেল হার্টেড পারসন, কেমন পারসন, নোবেল হার্টেড পারসন। তাইলে অ্যাডজেক্টিভ ছাড়া পুরো বাক্য লিখে ফেলো, এখানে অ্যাডজেক্টিভকে নোবেল হার্টেড, এটা ছাড়া মাদার তেরেসা ওয়াজ এ পারসন লিখে ফেললাম। ব্যক্তি থাকলে হু, মাদার তেরেসা ব্যক্তি তাই হু দিয়েছি, এরপর অক্সিলারি ভার্ব ওয়াজ আছে তাই ওয়াজ দিয়েছি, এরপর অ্যাডজেক্টিভটা দাও, নোবেল হার্টেড দিয়েছি। ওকে, তাহলে যেটা তোমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে সেটা আমরা আরও সহজ করে পড়ছি। ওকে, সব বোর্ড প্রশ্নের উদাহরণ দিলাম যে আমরা এগুলো। আচ্ছা, এই রুলসটা দেখো, এই রুলসটা বোর্ড পরীক্ষার 4টা উদাহরণ এখানে দিলাম। সাবজেক্টের পর আইএনজি থাকলে সেটা সিম্পল, কমপ্লেক্স করতে গেলে সাবজেক্ট হু ইজ দ্যাট ভার্ব, বলেছে ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, কম্পাউন্ড করতে গেলে সাবজেক্ট বা পেন সাবজেক্ট। আমি তোমাদের সহজ করে বলতেছি, দেখো, দিস পারসন এটা সাবজেক্ট, ডুইং এটা আইএনজি, এটাকে কমপ্লেক্স করতে গেলে বলছে, তাহলে প্রথমে সাবজেক্ট দিতে হবে, দ্য পারসন সাবজেক্ট দিলাম, ব্যক্তি থাকলে হু দিতে হবে, যেহেতু পারসন ব্যক্তি তাই হু দিলাম, এরপর ভার্ব ওয়ান, ডুইং এর ভার্ব ওয়ান, ডাস দিলাম, ডুইং এর ভার্ব ওয়ান তো ডুও হয়, যেহেতু পারসন একজন, থার্ড পারসন তাই ডাস দিলাম, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। এ ম্যান সাবজেক্ট, এরপর আইএনজি, হেভিং আইএনজি, এটাকে কমপ্লেক্স করতে গেলে সাবজেক্ট হু ইজ দ্যাট ভার্ব। ওকে, হু ইজ দ্যাট ভার্ব ওয়ান মনে রাখবে, এটা ভার্ব ওয়ান। তাহলে এ ম্যান সাবজেক্ট, ম্যান ব্যক্তি, ব্যক্তি থাকার কারণে হু দিলাম, এরপর ভার্ব ওয়ান দাও, হেভিং এর ভার্ব ওয়ান, হ্যাজ, হ্যাভ কেন দিই নাই, এ ম্যানটা থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ দিয়েছি, পিপলটা সাবজেক্ট, এরপর আইএনজি লিভিং আইএনজি, এরপর কমপ্লেক্স করতে গেলে সাবজেক্ট হু ইজ দ্যাট ভার্ব ওয়ান, পিপল সাবজেক্ট, পিপল ব্যক্তি তাই হু দিলাম, এরপর ভার্ব ওয়ান দিলাম, লিভিং এর ভার্ব ওয়ান লিভ। এত সহজ না? একেবারে সহজ না? ওকে, এরপর হচ্ছে কি দেখো, এরপর কি দেখো, এই রুলসটা কয়েকবার আসছে, অ্যাট দ্য টাইম অফ, ইন হার ফ্রি টাইম থাকলে ওয়াই অ্যান্ড, এগুলো তোমরা নিজেরাই পড়ে ফেলতে পারবা, আমি এখানে খুব সহজে সাজিয়ে দিয়েছি।
নয় নাম্বার আরেকটা রুলস দিয়েছি, সাবজেক্ট ভার্ব টু বি, সাবজেক্ট ভার্বদের তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা অথবা ভিডিও থেকে প্র্যাকটিস করে নিবা অথবা পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিবা। কিছু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরীক্ষায় আসে যে কোনো রুলস মানে না, বুঝছো? এগুলো তোমাকে কয়েকটা প্র্যাকটিস করে শিখতে হবে। হি ইজ এ মেরিটেরিয়াস বয়, হি ইজ এ বয় হু হ্যাজ হিজ মেরিট, মানি ইজ পাওয়ার, ইট ইজ মানি হুইচ ইজ পাওয়ার, হি ইজ এ গুড স্টুডেন্ট, ইট ইজ সি হু ইজ এ গুড স্টুডেন্ট, I know him to be honest, I know that he is honest, I expect to get a prize, I expect that I will get prize. কেমন? Tell the truth, he was absent, it is true that the truth is he was absent. ওকে, তাহলে এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। Honest is the best policy, it is said that honest is the best policy. তাহলে দেখো আজকের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে যত ঝামেলা থাকে সব কিছুই আমরা ক্লাসে সলভ করে দিয়েছি। পরের ক্লাসে আমরা ডিগ্রি এবং ভয়েস নিয়ে আলোচনা করব। ইংলিশ লাভার্সের সাথেই থাকো। আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে জানাবা, আমাদের লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, সাবস্ক্রাইব করবা, আমাদেরকে কমেন্ট করে বিভিন্ন পরামর্শ দিয়ে জানাবা যে তোমাদের জন্য কী ভিডিও আমরা করতে পারি, মোটিভেশন দিবা যেন তোমাদের জন্য আরও বেশি ক্লাস দিতে আমরা ইচ্ছুক হই। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।